আজকের ক্লাসে আমরা বাইনারি যুগ ও অন্যান্য যুগগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি অন্যান্য যুগগুলো ভালো করে করতে পারি তাহলে বাইনারি যুগ আমাদের জন্য একবারে ইজি হয়ে যাবে। চলেন আমরা অন্যান্য যুগগুলো কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করি। যেমন ডেসিমাল যুগ। ডেসিমাল যুগগুলা কি? আমরা যে এই যে সচরাচর যে ক্যালকুলেশন গুলো করি, মানে আমাদের যে বর্তমান যুগের যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির ক্যালকুলেশন গুলো কিরকম? যদি আমরা একটা মান নেই 5 5 6 6 7 8 6 9 6.75 এই মানটা নিলাম। এই যে আমরা একটা মান নিলাম, এই মানটার যুগ আমরা আমাদের স্যার ম্যাডামরা আমাদেরকে কিভাবে শিখাইছে যে 8 5 13 13 3 হাতের 1 7 আর 7 14 14 আর 1 15 আর 5 হাতের 1 6 আর 6 12 12 আর 1 13 13 আর 3 হাতের 1 6 আর 9 15 আর 1 16 16 আর 6 হাতের 1 6 আর 6 12 12 আর 2 হাতের 1। আসলে এইভাবে এই যুগগুলো হবে না, আমাদেরকে সঠিক নিয়মটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা সঠিক নিয়মে কিভাবে এই যুগগুলো করব? সঠিক নিয়মে যোগ করার সিস্টেমটা হচ্ছে এই যে যুগটা যে আমরা করব, এই যুগটা মূলত কোন সংখ্যা পদ্ধতিতে আছে? আমরা দেখতেছি এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তার ভিত্তিগত এখানে ভিত্তি হচ্ছে 10। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। তাহলে 8 আর 5 যোগ করলে কত হয়? 8 আর 5 যোগ করলে হয় 13। এই 13 থেকে আমরা কত ভিত্তি বাদ দিতে পারি? আমরা জানি এখান থেকে এক ভিত্তি অর্থাৎ 10 বাদ দেওয়া যায়। 10 বাদ দিলে মান কত থাকে? 10 বাদ দিলে মান থাকে হচ্ছে 3। আমরা কত ভিত্তি বাদ দিয়েছি? এক ভিত্তি। তাহলে এক ভিত্তি পূর্ববর্তী মানের সাথে আমরা যোগ করে দিব। তারপর 7 আর 7 যোগ করলে কত? 14। 14 আর 1 কত? 15। 15 থেকে আমরা কত ভিত্তি বাদ দিতে পারি? 15 থেকে আমরা এক ভিত্তি বাদ দিতে পারি। এক ভিত্তি মানে হচ্ছে 10। তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত? 5। এই যে আমরা লিখলাম 5। কত ভিত্তি বাদ দিয়েছি? এক ভিত্তি। এক ভিত্তি পূর্ববর্তী মানের সাথে যোগ করে দেব। 6 আর 6 12। 12 আর 1 13। 13 থেকে আমরা কত বাদ দিতে পারবো? 10 বাদ দিতে পারবো। 13 থেকে 10 বাদ দিলে থাকবে 3। হাতের এক ভিত্তি। তারপরে 6 আর 1 7। 7 আর 9 16। 16 থেকে আমরা বাদ দিতে পারবো এক ভিত্তি, থাকবে হচ্ছে 6 হাতের 1। তারপরে 6 আর 6 12। 12 থেকে আমরা বাদ দিতে পারবো এক ভিত্তি, থাকবে 2। ওই যে এক ভিত্তি বাদ দিছিলাম, ওই এক ভিত্তি আবার যোগ করে দিব। এই যে মানটা পাইছি, এই মানটা হচ্ছে ডেসিমালের মান। এইভাবে আমরা ভিত্তি বাদ দিয়ে দিয়ে ডেসিমাল মানগুলো করা শিখতে হবে। তার পরবর্তীতে আমরা যদি আরো একটা সিরিয়াল বড় করে নেই, 27 38 45 এই মানটা আমরা যোগ করব। এই মানটা যোগ করতে গেলে আমাদেরকে প্রথমে এই মানগুলা যোগ করতে হবে। 7 আর 8 8 7 15। 15 আর 5 কত? 15 আর 5 হচ্ছে 20। 20 থেকে আমরা কত ভিত্তি বাদ দিতে পারি? 20 থেকে আমরা দুইবার করে 10 করে দুইবার বাদ দিতে পারবো। 10 করে দুইবার বাদ দিলে আমার মান থাকবে কত? 0। কত ভিত্তি বাদ দিয়েছি? 10। 10 করে দুইবার বাদ দিয়েছি, এজন্য আমাদের 2 যোগ হবে। এরপরে 2 আর 2 কত? 4। 4 আর 3 7। 7 আর 4 কত? 7 আর 4 হচ্ছে 11। 11 থেকে আমরা কত বাদ দিতে পারবো? এক ভিত্তি বাদ দিতে পারবো। তাহলে থাকবে হচ্ছে 1। কত ভিত্তি বাদ দিলাম? এক ভিত্তি। এই যে এভাবে আমাদের যোগ প্রক্রিয়াগুলা মূলত হয়ে থাকে। তারপরে যদি আমরা যুগে যাই অক্টাল যুগ। অক্টাল যুগের ভিত্তি কত আমাদের? অক্টাল যুগের ভিত্তি হচ্ছে আমাদের 8। ডেসিমাল যুগের ভিত্তি ছিল 10, অক্টাল যুগের ভিত্তি হচ্ছে 8। ডেসিমাল যুগে আমরা বাদ দিয়েছি 10 এবং অক্টাল যুগে আমরা বাদ দিব হচ্ছে মূলত 8। 75.63 আর একটা মান নিলাম হচ্ছে আমরা 5743। এই মানগুলো আমরা যোগ করব। এইগুলা কিসের যুগ? অক্টাল যুগ। অক্টাল যুগে আমরা 3 আর 3 যোগ করলে কত? 6। 3 আর 3 যোগ করলে 6। কোনো ভিত্তি আমাদের বাদ দিতে হইতেছে না। 6 আর 4 যোগ করলে কত? 10। 10 থেকে আমরা কত বাদ দিব? অক্টালের ভিত্তি বাদ দিব। অক্টালের ভিত্তি হচ্ছে 8।
8 বাদ দিলে কত থাকবে 2, এই যে 2 বাদ দিলাম। কত ভিত্তি বাদ দিয়েছি? এক ভিত্তি, পূর্ববর্তী মানের সাথে 1 যোগ হবে। তারপরের মানটা আমার 7 5 12, 12 আর 1 13, 13 থেকে আমরা কত বাদ দিতে পারবো? 13 থেকে আমরা এক ভিত্তি বাদ দিতে পারবো। 13 থেকে এক ভিত্তি বাদ দিলে মান থাকবে কত? 5, এই যে 13 থেকে এক ভিত্তি বাদ দিলে 5। পরবর্তী মানে পূর্ববর্তী মানের সাথে আমার 1 যোগ হবে, কারণ এক ভিত্তি আমরা বাদ দিয়েছি। তারপরে 7 আর 1 কত? 8, 7 আর 1 8, 8 5 13, 13 থেকে আমরা আবার বাদ দিতে পারবো কত? 8, 13 থেকে 8 বাদ দিলে থাকবে 5। আমরা কতবার বাদ দিছি? একবার, এই যে 1 যোগ হবে। এইভাবে আসলে অক্টাল যোগগুলা হয়ে থাকে। আমরা যদি আরেকটু বড় মান নেই, যেমন 77.60, 75.73, 66.75, এই মানটা নিলাম আমরা। এই মানটা নিলে 03035, 8 থেকে আমরা কত বাদ দিতে পারি? 8 বাদ দিতে পারি। 8 থেকে 8 বাদ দিলে কত? 0, এখানে 0। কত ভিত্তি বাদ দিয়েছি? এক ভিত্তি, তাহলে এক ভিত্তি পূর্ববর্তী মানের সাথে যোগ হবে। 6 আর 1 7, 3 7 21, 21 থেকে আমরা কত ভিত্তি বাদ দিতে পারবো? 21 থেকে যদি 8 বাদ দেই, 21 থেকে 8 বাদ দিলে থাকবে হচ্ছে 13। 13 থেকে যদি আমরা আরো 8 বাদ দেই, 13 থেকে আরো 8 বাদ দিলে থাকবে হচ্ছে 5, তাহলে এখানে হবে 5। কত ভিত্তি আমরা বাদ দিয়েছি? 2 বার, 2 বার বাদ দিলে এখানে 2 যোগ হবে। 7 আর 2 9, 9 আর 5 কত? 14, 14 আর 6 20, 20 থেকে আমরা কত বাদ দিব? 8 বাদ দিব। 20 থেকে 8 বাদ দিলে কত? 20 থেকে 8 বাদ দিলে হচ্ছে 12, 12 থেকে আমরা আরো 8 বাদ দিতে পারি। 12 থেকে আরো 8 বাদ দিলে 4, তাহলে এই যে 4। কত ভিত্তি বাদ দিচ্ছি? এক ভিত্তি, 2 ভিত্তি, 2 ভিত্তি বাদ দিয়েছি, যেহেতু এই যে এখানে 2 যোগ হবে। 7 আর 7 14, 14 আর 2 16, 16 আর 6 কত? 22 থেকে যদি আমি 8 বাদ দিই, 8 বাদ দিলে থাকবে কত হচ্ছে? 8 বাদ দিলে থাকবে হচ্ছে 14, 14 থেকে যদি আমি আরো 8 বাদ দিই, 14 থেকে আরো 8 বাদ দিলে থাকবে 6, তাহলে এখানে 6। কত ভিত্তি বাদ দিয়েছি? 2 ভিত্তি, এই 2 ভিত্তি আমার এখানে যোগ হবে। এইভাবে আমাদের অক্টাল যোগগুলা করতে হবে। তারপরের যুগটা আমার কি? তারপরের যুগটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল যুগ। আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে আমাদের 16। তাহলে হেক্সাডেসিমাল যদি একটা মান নেই, A2.C3 থেকে আমরা যোগ করব হচ্ছে F6.9B, এই মানটা আমরা যোগ করব। এই মানটা যদি যোগ করতে যাই, বি এর মান কত জানি আমরা? বি এর মান হচ্ছে 11, 11 আর 3 কত? 11 আর 3 হচ্ছে 14। আমরা 14 এর মান জানি কি? 14 এর মান জানি হচ্ছে ই, তাহলে এখানে বসবে হচ্ছে ই। সি, সি এর মান হচ্ছে 12, 12 যোগ 9, 12 আর 9 কত? 12 আর 9 হচ্ছে 21, 21 থেকে আমরা কত ভিত্তি বাদ দিতে পারি? এক ভিত্তি বাদ দিতে পারি। 21 থেকে এক ভিত্তি বাদ দিলে আমাদের মান থাকবে কত? 5, এই যে 21 থেকে এক ভিত্তি মান দিলে 5 থাকবে। পূর্ববর্তী মানের সাথে 1 যোগ হবে, যেহেতু এক ভিত্তি আমরা বাদ দিয়েছি, যে এক ভিত্তি বাদ দিলাম। তারপরে 2 এর 1 3, 3 আর 6 কত? 3 আর 6 হচ্ছে 9, এর মান কত? 10। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে আমাদের 15, 15 আর 10 কত? 25, 25 থেকে আমরা কত বাদ দিতে পারি? 25 থেকে আমরা 16 বাদ দিতে পারি। 25 থেকে যদি 16 বাদ দিই, তাহলে মান থাকবে কত? 25 থেকে 16 বাদ দিলে মান থাকবে হচ্ছে 9, এই যে আমরা 9। আর কত ভিত্তি বাদ দিচ্ছি? এক ভিত্তি, এই যে এক ভিত্তি যোগ হবে। এই মানটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল যোগ। আমরা যদি আরো বড় করে মানগুলো করতে যাই, বাবা ডি এ ডি এ সি এ সি এ, এখন বললো যে এই মানটার যোগ কত? তাহলে আমরা যোগটা কিভাবে করব? আমরা জানি এর মান 10, 10 10 20, 20 আর 10 30, 30 থেকে আমরা কত ভিত্তি বাদ দিতে পারি?
30 থেকে আমরা 1 ভিত্তি বাদ দিতে পারি, মানে 16 বাদ দিতে পারি। 30 থেকে 16 বাদ দিলে থাকবে কত? 14। আমরা জানি 14 এর মান হচ্ছে ই। কত ভিত্তি বাদ দিয়েছি? 1 ভিত্তি বাদ দিয়েছি, তাহলে আমরা এখানে 1 যোগ হবে, আমাদের 1 যোগ হচ্ছে। বি এর মান 11, 11 আর 1 12, ডি এর মান 13, 12 আর 13 কত? 25, 25 আর এদিকে হচ্ছে সি এর মান 12, 25 আর 12 37, 37 থেকে আমরা কত বাদ দিতে পারি? 16 বাদ দিলে, 37 থেকে 16 বাদ দিলে থাকবে কত? 21, 21 থেকে যদি আরো 16 বাদ দেই, 21 থেকে আরো 16 বাদ দিলে থাকবে কত? 5। তাহলে আমরা কত ভিত্তি বাদ দিয়েছি? 2 ভিত্তি বাদ দিয়েছি, এখানে হবে 5 এবং 2 ভিত্তি বাদ দেওয়ার জন্য এখানে যোগ হবে 2। 3 10 30, 30 আর 2 কত? 32, 32 থেকে আমরা 16 করে 2 বার বাদ দিতে পারি, 16 বাদ দিলে থাকবে 16, আবার 16 থেকে যদি 16 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 0। তাহলে এইখানে 0 দিয়ে আমরা কত ভিত্তি বাদ দিয়েছি? 2 ভিত্তি, এই 2 ভিত্তি এখানে যোগ হবে। তারপরে বি এর মান 11, 11 আর 2, 11 আর 2 হচ্ছে 13, 13 আর ডি এর মান 13, 13 আর 13 হচ্ছে 26, 26 আর সি এর মান কত? 12, 26 আর 12 কত? 26 আর 12 হচ্ছে 38। 38 থেকে আমরা কত বাদ দিতে পারবো? 38 থেকে আমরা 16, 16 করে 32, 2 বার বাদ দিতে পারবো, 32 বাদ দিলে থাকবে কত? 6। তাহলে এখানে 6, 2 বার ভিত্তি বাদ দিয়েছি, এই যে 2। তাহলে এই মানটাই হচ্ছে আমাদের কি? হেক্সাডেসিমালের আনসার, বাবা দাদা এবং চাচার 2605 ই, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল যুগ। এইভাবে আমরা ভিত্তি ধরে ধরে যুগগুলা করতে হবে। এখন যদি আমরা বাইনারিতে যুগগুলা করি, আমরা বাইনারি যুগগুলার ক্ষেত্রে, বাইনারি যুগের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে এ এবং বি যদি দুইটা মানের জন্য আমরা যোগ করি, তাহলে 0 এবং 0 যোগ করলে কত? সাম 0 ক্যারি 0, 0 এবং 1 যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 এবং 0 যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 এবং 1 যোগ করলে সাম 0 ক্যারি 1। এইভাবে আমরা বের করতে পারবো। আবার পূর্ববর্তীতে যে আমরা যে নিয়মটা করছি ওই নিয়মে আমরা বের করতে পারবো। যদি মানগুলা নেই 1 0 1 0 1 1 .110, আরেকটা মান নিলাম হচ্ছে আমি 1 1 0 1 1 0 .111, এই যে এই মানটা নিলাম, এই মানটা নিয়ে আমি বাইনারি যোগ করব। আমরা জানি বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে আমাদের 2। তাহলে আমরা ডেসিমাল মান যখন বের করছিলাম, আমরা ডেসিমাল মানে কি করছিলাম? ডেসিমাল মানে আমরা যোগ করার পর যদি তার ভিত্তি বাদ দেওয়া যেত, ডেসিমাল মানে আমরা ভিত্তি বাদ দিছিলাম, মানে 10 বাদ দিছিলাম। অক্টালে কি করছিলাম? অক্টালে আমরা অক্টালের ভিত্তি বাদ দেওয়া গেলে অক্টালের ভিত্তি বাদ দিছি। তারপর হচ্ছে আমরা হেক্সাডেসিমালে যদি হেক্সাডেসিমালের ভিত্তি বাদ দেওয়া যেত, হেক্সাডেসিমালের ভিত্তি আমরা বাদ দিয়েছি। এখন আমরা বাইনারিতে সেম নিয়মটাই করব। বাইনারি যোগ করার পর যদি তার ভিত্তি বাদ দেওয়া যায় প্রতিটা মানের মধ্যে, তাহলে আমরা ভিত্তিটা বাদ দিব। আমরা 0 এবং 1 যোগ করলে কত? 1। এখান থেকে আমার ভিত্তি বাদ দেওয়ার কোনো অপশন নাই, তাহলে হবে 1। 1 এবং 1 যোগ করলে কত? 2। তাহলে 2 থেকে আমরা 2 বাদ দিয়ে যদি ভিত্তি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 0। এই যে 0, কত ভিত্তি বাদ দিয়েছি? 1 ভিত্তি, 1 ভিত্তি পূর্ববর্তী মানের সাথে যোগ হবে। এখন মান কত? 3টা 1, 3টা 1 3 থেকে আমরা 1 ভিত্তি বাদ দিব, 3 থেকে 2 বাদ দিলে কত? 1, এই যে 1। 3 থেকে 2 বাদ দিলে 1। এখন আমরা কত ভিত্তি বাদ দিয়েছি? 1 ভিত্তি, এই যে 1 ভিত্তি পূর্ববর্তী মানের সাথে যোগ হবে। এখন সিরিয়ালি 1 কয়টা? 2টা, এই যে 2, 2 থেকে আমরা 2 বাদ দিলে থাকবে হচ্ছে 0, পূর্ববর্তী মানের সাথে 1 ভিত্তি যোগ হবে। এখন কত? 3, 3 থেকে আমরা 2 বাদ দিব, 3 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে 1। কত ভিত্তি বাদ দিয়েছি? 1 ভিত্তি। সিরিয়ালি 1 কয়টা আছে? 2টা, 2টা থেকে যদি আমরা 2 বাদ দেই থাকবে 0, একটা ক্যারি। তারপরে আবার 2 থেকে 2 বাদ দিলে 0 ক্যারি 1, আবার 2 থেকে 2 বাদ দিলে 0 ক্যারি 1, 3 থেকে 2 বাদ দিলে 1, এই যে ক্যারি 1। এইভাবে আমরা বাইনারি যুগগুলো যে কোনো বড় বড় মান আমরা বের করতে পারবো। যদি আমরা আরেকটা মান দেখি, এইখানে মানটা কত হবে? এইখানে মানটা আমরা বের করতে গেলে আমি কি বললাম যে আমাদেরকে ভিত্তি অবশ্যই বাদ দিতে হবে। যদি আমরা সঠিক নিয়মে করতে যাই তাহলে ভিত্তি বাদ দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 1 এবং 1 যোগ করলে কত? 2, 2 থেকে আমরা ভিত্তি বাদ দিতে পারবো, তাহলে থাকবে হচ্ছে 0। তারপরে
আমার ক্যারি 1, এই যে 1 এর জন্য ক্যারি 1। এখন সিরিয়ালি 1 কয়টা? দুইটা। দুইটা থেকে আমরা যদি 2 বাদ দিয়ে দিই থাকবে 0, ক্যারি 1। এখন সিরিয়ালি 1 কয়টা? তিনটা। তিনটা থাকলে আমরা 3 থেকে 2 বাদ দিলে 1, ক্যারি 1। এখন কয়টা 1? দুইটা। দুইটা থেকে আমরা দুইটা বাদ দিলে 0, ক্যারি 1। এখন সিরিয়ালি 1 কয়টা? দুইটা। দুইটা থেকে যদি আমি দুইটা বাদ দেই 0, ক্যারি 1। আবার 0, ক্যারি 1। এখন তিনটা। তিনটা থাকলে 1, ক্যারি 1। এখন আবার তিনটা। তিনটা থাকলে 1, এই যে ক্যারি 1, এই ক্যারি 1টা আমরা এখানে বসায় দিব। এইভাবে আমরা বাইনারি যোগগুলা করতে পারবো। যত বড় বাইনারি যোগই আসুক না কেন, আমরা পরবর্তীতে আরেকটা যদি বাইনারি যোগ করি। এখন সিরিয়ালি মান কয়টা আছে? তিনটা মান দেওয়া আছে। আচ্ছা, তিনটা মানের ক্ষেত্রে আমরা খেয়াল করব, নিয়ম আগেরটাই থাকবে। তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, যত বড় মান দেওয়া থাকুক আমরা এই অঙ্কগুলা করতে পারবো। এইখানে 101, তাহলে সিরিয়ালি 1 কয়টা? দুইটা। দুইটা থেকে আমরা দুইটা বাদ দিলে হবে 0। কত ভিত্তি বাদ দিয়েছি? 1 ভিত্তি। এখানে 0 দিয়া এই যে 1 ভিত্তি। তারপরে সিরিয়ালি 1 কয়টা? তিনটা। তিনটা থেকে আমরা দুইটা বাদ দিলে থাকবে একটা, এই যে একটা আমার ক্যারি 1। এখন সিরিয়ালি 1 কয়টা? চারটা। চারটা 1, তাহলে 2 বার করে আমরা বাদ দিতে পারবো। এই যে 2 বাদ দেওয়ার পরে আবার 2 বাদ দিতে পারবো 0। তাহলে এখানে 0। কতবার ভিত্তি বাদ দিয়েছি? একবার, 2 বার। তাহলে আমরা এই যে 2 বার ভিত্তি যোগ করে দিব। তারপরে সিরিয়ালি আবার 1 কয়টা? সিরিয়ালি 1 হচ্ছে আবার চারটা। তাহলে চারটা হইলে 0, আবার দুইটা। আবার সিরিয়ালি 1 কয়টা? সিরিয়ালি 1 হচ্ছে আমার আবার চারটা। তাহলে এখানে 0, এই যে দুইটা। তারপরে আবার সিরিয়ালি 1 কয়টা? চারটা। এখানে দিয়ে 0, ক্যারি দুইটা। তারপর এখন সিরিয়ালি 4 কয়টা? 5। 1 কয়টা? পাঁচটা। পাঁচটা থেকে 2 বার বাদ দিলে 3, আবার 2 বার বাদ দিলে 1। তাহলে এখানে আমি 1 দিয়া এই যে 2 বার বাদ দিছি, আমার দুইটা ক্যারি 1। এখন সিরিয়ালি 1 কয়টা? চারটা। চারটা হলে আমার 0, দুইটা ক্যারি 1। এখন সিরিয়ালি 1 কয়টা? তিনটা। তিনটা থাকলে আমরা জানি 1, ক্যারি 1। তারপরে আবার সিরিয়ালি 1 হচ্ছে তিনটা, তাহলে 1, ক্যারি 1। আবার সিরিয়ালি 1 হচ্ছে চারটা, 0 দিয়া দুইটা। আবার সিরিয়ালি 1 কয়টা? চারটা, তাহলে 0 দিয়া দুইটা। আবার সিরিয়ালি 1 কয়টা? চারটা, 0 দিয়া এই যে দুইটা। এখন সিরিয়ালি কয়টা? এখন সিরিয়ালি 1 হচ্ছে দুইটা, তাহলে দুইটা থেকে আমরা দুইটা বাদ দিলে এখানে 0, ক্যারি 1, এই যে ক্যারি 1 এখানে বসায় দিব। তাহলে আমরা প্রাপ্য মানটা পাওয়া যাব। অর্থাৎ কি, আমরা যতবার বাইনারির ক্ষেত্রে আমাদের জানি যে বাইনারির সর্বোচ্চ মান হচ্ছে 1, এই জন্য যতবারই আমরা বাদ দিব, যতবারই ক্যারি তাদের ভিত্তি বাদ দিতে পারবো, ততবার আমার এই 1 গুলা লিখতে হবে। আমরা যদি 2 বার বাদ দেই তাহলে 2টা 1 দিতে হবে, কারণ তার সর্বোচ্চ মানই হচ্ছে 1। তাহলে আমরা 2 বাদ দিতে 2 লিখতে পারবো না, এখানে 1 1 করে 2 বার লিখতে হবে। এইভাবে আমরা বাইনারি যোগগুলা করতে পারবো। যত বড় বাইনারি অঙ্কই আসুক এবং যেভাবে আসুক, আমরা এই নিয়ম যদি ফলো করতে পারি তাহলে আমাদের বাইনারি যোগ আসলে কখনোই কঠিন মনে হবে না।